আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি। তো সবাইকে আমি আজকে ওজনের ভিডিও দেখাবো। যদিও আমার বড় মুরগিগুলি আমি বিক্রি করে দিতেছি প্রতিদিনই 2-3টা করে। তো আমি অলরেডি 10-12টা মুরগি বিক্রি হয়ে গেছে। তো তারপরে আমি ওজন করে দেখাবো বর্তমান আমার খামারের যে মুরগিগুলো সব অ্যাভারেজ ওজন আছে। তারপরে আমি এর ভিতরে কিছু বড় এবং ছোট এবং মাঝারি মুরগি ওজন করে দেখাবো। আর তার আগে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই, কারণ অনেকে আমাকে ফোন করে বলেন বা কমেন্টেও বলেন, হয়তো সবাই সুবিধা মতো উত্তরগুলি পান না। তো যার কারণে আমার ভিডিওর মাঝেই উত্তরগুলি বলে দিতে একটু ভালো হয় এবং সবারও জানা হয়ে যায় আর কি। তো ভাই আসলে আমার গত ভিডিওতে আমি 34 দিনের যে একটা ওজন দেখাইছিলাম আর কতটুকু ফিড এবং ফার্মেন্টেশন খাইছিল সেটা বলেছিলাম। আসলে আমার মৌখিক একটা ভুল ত্রুটি হয়েছে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষেরই হয়। তো আমার ওখানে আমি তারপর কমেন্টগুলোতে আমি সঠিক উত্তর দিয়েছি। তো সবাই কমেন্টগুলো দেখলে পরে হয়তো বা অ্যান্সার পেয়েছেন। তারপরও আপনাদেরকে আবারও জানিয়ে দিই, কারণ ওইখানে 8.5 বস্তা হলো আমার ফিড খেয়েছিল। তার ভিতর 2 বস্তা ছিল হলো ব্রয়লারের ফিড, আর বাকি 6.5 বস্তা ছিল আপনার সোনালি ফিড। তো এটার ওজন হিসাবে হলো আপনার প্রতি বস্তা যেহেতু 50 কেজি ফিড থাকে, তো ওজন হিসাবে আপনার ধরেন 8.5 বস্তা তো 425 কেজি। তো আমি হয়তো বলেছিলাম 825 কেজি, কারণ এটা আমি 100 কেজি বস্তা হিসাব করেছিলাম। তো এটা আসলে বলার মিস্টেক হয়েছে। তো 425 কেজি ছিল হলো ফিড, আর ভুট্টা ফার্মেন্টেশন ছিল হলো 225 কেজি। তো এটা কিন্তু 225 কেজি এইভাবে হয়েছে যে 112.5 কেজি অরিজিনাল দানা আর ভেজার কারণে এটা হয়তো বা 225 কেজি হয়েছে। তো আসলে এইভাবেই আর কি। তো মোট টোটালি আমার বস্তা হিসাব করে টোটালি 34 দিন পর্যন্ত 13 বস্তা খাবার খেয়ে ওজনটা গড়ে ছিল ধরুন 1 কেজি 70 গ্রাম। তো আসলে ফিড খেয়ে আমার এর আগের ব্যাচে 42 দিন পালন করাতেই 1 কেজি 100 গ্রাম ছিল, 12 বস্তা খাবার খেয়েছিল। বাট এবার আমার যেহেতু ফার্মেন্টেশন অ্যাড হয়েছে, তো সেই হিসাবে 1 বস্তা খাবার বেশি লেগেছে, কিন্তু তারপরেও আমার কস্টিং খরচ হিসাবে ফিডের তুলনায় অনেক অংশ আমার টাকা সেভ হয়েছে। তো সেটা আমি আপনাদের ফাইনালি যখন হিসাব করব তখন আপনারা জানতে পারবেন। তো এই ভুলটা ছিল। আর আরেকটা ভুল হলো এই, আমি আপনাদেরকে আমার ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিওতে বলেছিলাম যে সয়াবিন মিল। তো সয়াবিন মিল আসলে বোঝায় সয়াবিনের খোলটা। তো আমি আসলে অ্যাকচুয়ালি আমি খোল কোনো সময় ইউজ করি না। তো এটা আমি আসলে দানা, যেটা সয়াবিনের দানা, ওইটা আমি ভুট্টার সাথে ভাঙিয়ে নেই। তো আমার সাথে যারা কথা বলেছেন সবাইকে আমি সংশোধন করেছি অলরেডি। তো আর একটা জিনিস আমার একটা আপনাদের কাছে এই জানার জন্য আপনাদের সাথে কিছু বিস্তারিত আলোচনা করতে চাই। এই কারণ অনেকের এলাকায় হয়তোবা সয়াবিন দানা পান না। তো সেই জন্য অনেকে আমাকে বলে যে ভাই আমাদের এখানে তো সয়াবিন দানা নেই, তো সয়াবিন মিল দিয়েই করতেছি। তো ভাই আমি আপনাদের উপদেশ দেব, যদি সয়াবিন দানা পারেন তো সংগ্রহ করে নেবেন, কারণ দানাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তো আমি ওই হিসাবেই প্রোটিনটা বিভাজন করার কারণেই আমার 10 কেজি ভুট্টাতে 2 কেজি সয়াবিন হলেই হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে আপনি সয়াবিন মিল দিবেন, কারণ সেখান থেকে কিন্তু মিল দিলে পরে আপনার সয়াবিনের যে তেলটা বের হয়ে যাওয়ার পরে যে খোলটা, ওই খোলটা দেন, কিন্তু তেলটার ভিতরেই বেশি প্রোটিন থাকে। তো তেলটা বের হয়ে যেটা বোতলজাত হয়ে যায়, আর যেটা খোল পড়ে থাকে সেটাই হলো মিল। তো ওইটা যখন দিবেন, তো ওইটা আসলে কবে কিভাবে ভাঙিয়েছে, তো অ্যাকচুয়ালি ওটা আপনার দেখা যায় যে মেয়াদ উত্তীর্ণ বা হতে পারে, বা ওটার যে প্রোটিনের মাত্রাটা অনেক অংশে কমে যায়। তো সেই কারণে হয়তো বা 10 কেজিতে আপনার 5 কেজি আপনার সয়াবিন লেগে যায়, সয়াবিন মিলটা লেগে যায়। তো আমি সেই জন্য আপনাদের সবাইকে সয়াবিন আস্তটা ব্যবহার করার জন্য সবাইকে জানাই।
তো সয়াবিন আস্তটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ প্রোটিনের মাত্রা বেশি পাবেন এবং পরবর্তীতে আপনার ভুট্টা ফার্মেন্টেশনটা আরও আপনার মুরগির জন্য গ্রোথের জন্য ভালো হবে। তো এই আর কি। তো আরেকটা জিনিস আপনাদের সাথে মতামত নিতে চাই এই জন্য, কারণ আমি তো আসলে ভাই আপনাদের সাথে কোনো রকম ব্যবসায় জড়িত হই নাই বা হওয়ার ইচ্ছা ছিল না। তো এখন একটা জিনিস রিকোয়েস্ট, এটা আসলে হালাল বা হবে কি না, আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে কি না। কারণ অনেক ভাই আমাকে বলতেছে, ভাই আমাদের এখানে তো সয়াবিন দানা পাওয়া যায় না, তো যদি কিছু না মনে করেন তো আপনাদের ওখানে যেহেতু পাওয়া যায়, হয়তো বা ঠিকানা দিচ্ছি, আপনি কুরিয়ারের করে যদি আমাদেরকে পাঠিয়ে দিতেন। তো ভাই আমি যেহেতু রেগুলারই কিনি, তো আমার সমস্যা নেই, কিন্তু কে কীভাবে নেয় সেই জন্যই আমার একটু আবার প্রবলেম। কারণ এখানে যেহেতু আমি আপনাদের সাথে মেডিসিন বা কোনো কিছু নিয়ে ব্যবসা করতেছি না, তো যেহেতু এটা আপনাদের করলে উপকারেই আসবে, তো এখানে আসলে আমি আমার লাভের পার্সেন্টেজ চাচ্ছি না, জাস্ট এটা আপনাদেরকে জানাই রাখি। কারণ অনেক জায়গায় এই সয়াবিন দানা কিভাবে বিক্রি হচ্ছে এটা আপনারা আপনাদের বাজারজাত হিসাবে জানাইবেন। আর আমাদের এখানে বর্তমান সয়াবিন দানাটা 72 থেকে 75 টাকা বা 80 টাকাও বিক্রি হচ্ছে। তো এইরকম রেটেই আমাদের এখানে সয়াবিন দানাটা বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমি এটা আপনাদেরকে পাঠাইলে আপনাদের উপকার হবে, তো আপনাদের মতামত দিবেন, তারপরে আমি সিদ্ধান্ত নেব যে আসলে কুরিয়ার মাধ্যমে আমি এগুলি আপনাদের সাথে একটা ব্যবসার মতোই আর কি, যে করলে আপনাদের সুবিধা হবে বা আপনারা অন্য মাইন্ডে নেবেন কি না সেটাও আমার জানার বিষয় আছে। কারণ যেহেতু আপনারা আমার ভিডিও দেখে অনেকে এই ভুট্টা ফার্মেন্টেশনের প্রতি আগ্রহ জন্মাইছে, তো আপনারা মতামত দিলেই আমি এটা আসলে করতে চাই। তাছাড়া আমার কিছু না। কারণ আমি যেহেতু আমি সপ্তাহে 2-3 দিন এই ভুট্টা সোয়াবিনের সাথে দোকানগুলিতে আমি যাই বেশি, তো অলরেডি আমার একটা পরিচয় হয়েছে। আমি প্রথমে সোয়াবিন দানা 80 টাকা কেজি করেই খোলা বাজার থেকে কিনেছি, তো পরে এটা আমি পাইকারি পর্যায়ে যাওয়া 72 টাকা কেজিতেও আমি নিতে পেরেছি। তো আমি যে দামে কিনি আশা করি আপনাদের সেই দামেই দেব। আর যেটা যদি কুরিয়ার সার্ভিসের যে চার্জটা সেটা আপনাদেরকে দিতে হবে, সেই হিসাবে বস্তায় যে টাকাই পড়ে সেটা হয়তো বা আমি আলোচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনাদের মনে হয় যে এই টাকা দিয়ে আপনাদের নিতে সুবিধা হবে তাহলেই আমি দেব, তাছাড়া আমি আপনাদেরকে দেব না। তো সেই বিষয়টা আপনাদের মতামতের উপর নির্ভর করবে যে আপনারা এই জিনিসটা কিভাবে গ্রহণ করতেছেন। তো এই বিষয়টাই আর কি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত, তাহলে আমি এটা করতে আগ্রহী আছি। তাহলে তাছাড়া আমার এটা করার কোনো দরকারই নাই। আপনাদের যেহেতু আমি একটা ভুল ইনফরমেশন দিছিলাম, তো সেটা আমি সংশোধন করে গেলাম যে এটা আসলে আমি সয়াবিন মিলটা ইউজ করি না, আমি আস্ত সয়াবিন দানা ইউজ করি। তো সেই দানাটা আমি এখন আপনাদেরকে ছবিতে দিয়ে দেবো, আপনারা অবশ্যই এটা দেখে মিলিয়ে নেবেন। যদি আপনাদের ওখানে পান অবশ্যই সেটা আপনি ভুট্টার সাথে ভাঙিয়ে নেবেন, তাতে আপনার প্রোটিনের মাত্রাটা ঠিক থাকবে। আর আপনার 5 কেজির জায়গায় 2 কেজি দিতে হবে না। তো আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তো এটাই আসলে অরিজিনাল আপনার সয়াবিনের দানা। তো আপনারা দেখে অবশ্যই এটা যাচাই করে নেবেন, তাহলেই আপনাদের আর কোনো ভুল হবে না। এবং এই দানাগুলো দিয়ে আপনি ব্যবহার করবেন, এবং সাথে আমি ভুট্টার দানাটাও দিয়ে দিলাম, কারণ ফ্রেশ জিনিস আপনারা কেনার চেষ্টা করবেন। আর ফ্রেশ জিনিস কিনলেই আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো এই বিষয়গুলি নিয়েই আপনাদের সাথে আমি আজকে আলোচনা করার জন্যই এসেছি আর কি। তো আমার মুরগি ইনশাল্লাহ আপনারা ওজন দেখতে পারবেন। তো ওজনটা দেখুন, যেহেতু আমি বলেইছি আমার বড় মুরগিগুলি আমি কিন্তু বেশিরভাগ বিক্রি করে দিয়েছি। তো মাশাল্লাহ দেখুন এখানে আছে 1 কেজি 350 গ্রাম। তো এখানে ভাই আমার ব্যাগের ওজন 70 গ্রাম অ্যাড হয়েছে, তো 3 কেজি 280 গ্রাম। আজকে আমার 36 দিন বয়স মুরগির। তো মাশাল্লাহ আমার মুরগিগুলো সবগুলোই খুবই বড় আছে, আপনার ভিডিওতে বুঝতে পারতেছেন কি না। তো খুবই সুন্দর এবং বড় আছে। প্রত্যেকটি মুরগি আশা করতেছি কেজির উপরে, তারপরেও হয়তো বা 2-1টা 900 গ্রাম সাইজ থাকতে পারে, বাট বেশিরভাগই কেজি। আর এই যে আর একটা দেখুন, এটা কিন্তু অ্যাভারেজ মুরগি। তো এটা 1 কেজি 100 গ্রাম আছে। তো 1 কেজি 100 গ্রাম আছে, তো অ্যাভারেজের সে এটা মানে ছোটোই হবে।
কারণ এর চেয়ে বেশিরভাগই বড় সাইজ। তো আমি বড় সাইজ কিন্তু ওই প্রথমটাই ধরেছি, ওই সাইজের চেয়েও আরও কিছু বড় হবে, হয়তো 1.5 কেজি কিছু মুরগি আমি পেয়ে যাব, হয়তো যাচাই করলে বা বেশি ওজন করলে আর কি। তো এই যে এখানে আরেকটা দেখুন, 1 কেজি 320 গ্রাম, তো 70 গ্রাম বাদ দিলে তাও 1 কেজি 250 গ্রাম। তো এই যে মুরগিটা দেখুন, আপনারা নিজ চোখেই দেখুন কতটুকু। তো এখন আমি আপনাদেরকে ছোট একটা মুরগি দেখাবো, যেটা আমার খামারে খুবই কম মুরগির সাইজই এরকম ছোট আছে। তো সেই মুরগিগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন ছোট মুরগিটাও এখানে আছে, ছোট মুরগিটাও 1 কেজি 10 গ্রাম, তো 70 গ্রাম বাদ দিলে আপনার এখানে 940 গ্রাম। তো 940 গ্রাম এই সাইজের মুরগি খুব কম হবে, হয়তো বা 10-15টা হইতে পারে, কিন্তু বেশিরভাগই ইনশাল্লাহ কেজি আপ আছে। তো আমি আশা করতেছি আমার খামারে অ্যাভারেজ মুরগি 1 কেজি 200 গ্রাম প্লাস হবে। তো 1 কেজি 200 গ্রাম, এটা 36 দিনে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমার মুরগিগুলো মাশাল্লাহ খুবই ভালো পর্যায়ে আছে। তো আমি আজকে শবে বরাত, তো আজকে শবে বরাতে বিক্রির কথা ছিল, বাট বাজারটা আসলে ওঠার পরিবর্তে আরও নিচে নেমে গেছে। তো নিচে নামার কারণে আমি আসলে মুরগিটা সেল করি নাই। তো হয়তো বা আরও 2-1 দিন রাখতে হবে। তো যখনই বেচি অবশ্যই আপনারা আপডেট পাবেন। আর আমার লিটারটা আসলে বর্তমান খুবই অবস্থা খারাপ, তো সেই জন্য আমি বেশি দিন চাইলেও আর রাখতে পারবো না, কারণ প্রতিদিনই আমার পর্যাপ্ত তুষ দিতে হচ্ছে রাত্রে। কারণ ওরা যেরকম খাচ্ছে প্রতিদিন 40 থেকে 45 কেজি খাবার খাচ্ছে, ভুট্টা ফার্মেন্টেশন সহ। তো আসলে খাবার খাওয়ার কারণে ওরা প্রচুর পরিমাণ পায়খানা করে, তাদের কারণে লিটারটা ভেজা ভেজা হয়ে যায়। তো আমি রাতে যতই তুষ দেই সকালে এসে ভেজা ভেজা হয়ে যায়। তো এটাই আসলে মূল কারণ। তো এখন আমি চেষ্টা করতেছি আরও 2-3 দিন রেখেই এর ফয়সালা একটা করে দেবো, বিক্রি করে দেবো। তো এর ভিতরে ইনশাল্লাহ 1.5 কেজি সাইজ হওয়ার কথা, 1.5 কেজি অ্যাভারেজ ওজন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও কিছু মুরগি আমার বাড়ির উপর থেকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা নিবেই স্বাভাবিক, কারণ শবে বরাত এখন 2-1টা মানুষ আসবে, তাদের না করাও যায় না। তো আজকের ভিডিও আসলে আর বড় না করি, তো গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম। আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই বিষয় নিয়ে কিছু একটা মন্তব্য করে যাবেন, তাহলে আমি সন্তুষ্ট হব। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।